নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। ভারতবর্ষের উপর ইসলামিক টেররিস্টদের যে আক্রমণে ২৬ জন নিরীহ হিন্দুকে একদম হত্যা করে দেওয়া হলো নৃশংসভাবে, যে হত্যার সঙ্গে অনেকেই তুলনা করছেন যে ইসরায়েলে যেভাবে হামাস আক্রমণ করেছিল গাজা থেকে গিয়ে, ঠিক সেই টাইপের আক্রমণ হয়েছে। আসলে আক্রমণের লক্ষ্য একই, আর সেটা কখন যেন জেহাদ হয়ে গেছে, মানে কাফেরকে মারো। এই কাফেরকে মারো জেহাদ করা পাকিস্তানের বুকে থাকা টেররিস্টরা এখন চিন্তায় আছে, তার সঙ্গে সঙ্গে চিন্তায় আছে পাকিস্তানও। কারণ ইসরায়েলের যে ভূমিকা গাজার ক্ষেত্রে, সেই ভূমিকা নেওয়া ইসরায়েলের যখন রাষ্ট্রদূত ভারতের এম জয়শঙ্করের সঙ্গে দেখা করেন, তখন কিন্তু খবর তৈরি হয়। আর সেই খবর নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন বর্তমানে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক কোন জায়গায় ধীরে ধীরে যাচ্ছে। সম্পর্ক যাওয়ার পেছনে আর কোনো কারণ নেই, কারণ একটাই, সেটা হচ্ছে ইসলামিক টেরোরিজম, যেটাকে এই রাজ্যের বহু নেতা যারা সেকুলারিজম দেখান তারা বলছেন না। বহু সংবাদ মাধ্যম তারা চেপে আছেন, এমনভাবে চাপছেন যেন দিনের বেলা, আমি যদি বলি রাত্রিবেলা, তাহলে সেই দিনটা যেন রাত্রি হয়ে যায়, এইভাবে চাপার চেষ্টা করছেন। আসলে যে সন্ত্রাসবাদের আক্রমণ আমরা দেখেছি সেটা ইসলামিক সন্ত্রাসবাদ বা ইসলামিক টেরোরিজম, সেটা আমরা দেখেছি। এবং সেই সন্ত্রাসবাদের শিকার হয়েছে নিরীহ ২৬ জন হিন্দু, যাদেরকে বলা হয়েছিল কলেমা পড়ো, যাদের জানতে চাওয়া হয়েছিল আপনারা হিন্দু না মুসলমান, হিন্দু জেনে গুলি করে মারা হয়েছিল। আর এটা শুধু একজন স্বীকার করছেন না, এই আমাদের বাংলার বুকে এই সেকুলাররা ছাড়া বাকি সবাই কিন্তু স্বীকার করছে। আর স্বীকার করার তালিকায় রয়েছেন আসাউদ্দিন ওবেসি। আজকে আর একবার দেখুন আসাউদ্দিন ওবেসি আজ কি বলেছেন, দেখুন। और इन कमीनों हरामजादों ने जो हरकत की, वहां पर नाम पूछकर गोली मारे, समुदाय पूछकर मारे, तो ये इसकी अकाउंटेबिलिटी तो होनी चाहिए। और यकीनन ये दहशतगर्द हमारे पड़ोसी मुल्क पाकिस्तान से आए। पाकिस्तान के अगर पहलगाम तो आ गए तो श्रीनगर भी जा सकते हैं लोग। तो ये अकाउंटेबिलिटी फिक्स होना ज़रूरी है, डिटरेंस पॉलिसी हमारी देखना ज़रूरी है, और ये जो हरकत किए ये कुत्ते, इनको सज़ा मिलना ज़रूरी है। और असल इनसे ऊपर जो शयातीन बैठे हुए हैं, जो हमेशा नहीं चाहते कि ना भारत में ना कश्मीर में अमन रहे, इनको जड़ पेड़ से इनको सबक सिखाने की ज़रूरत है। দেখলেন, আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আসাউদ্দিন ওবেসিকে আমি কেন সামনে আনছি। আসলে তার মতো কট্টরবাদী একজন, সে যখন বলে যে হ্যাঁ ধর্মের নামে বলেছে, ধর্মের নামে এরা গুলি চালিয়েছে, ধর্ম জিজ্ঞাসা করে এদের সম্বন্ধে, মানে এই টেররিস্টদের সম্বন্ধে তার ওয়ার্ডগুলো খেয়াল করেছেন, এই কথাগুলো বলার ক্ষমতা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও নেই। বহু সেকুলার সাজা এই বামপন্থী, অমুকপন্থী, তমুকপন্থী কেউ বলতে সাহস পাবে না, যেটা আসাউদ্দিন ওবেসি বলছেন। নিজে একজন মুসলিম হয়েও কিন্তু এই কথাগুলো বলছেন, যেটা অন্য কেউ বলতে পারে না। যাই হোক, প্রসঙ্গে থেকে একটু সরে গেছিলাম, আসল প্রসঙ্গে আসি। ইসলামিক টেরোরিজমের একমাত্র জবাব দিতে পারে সেটা হচ্ছে ইসরায়েল। আপনারা সবাই জানেন, কারণ গাজার বুকে যা হয়েছে, সেই দগদগে ঘা নেওয়া হামাসরা এখন পালিয়ে বাঁচছে। হিজবুল্লাহ পর্যন্ত নিজেদের অনেক কিছু অঙ্গ প্রত্যঙ্গ হানি করে বসে আছে, কারণ ইসরায়েলের টেকনিক, যে লড়াইয়ের কায়দা, সেই কায়দা বলতে পারেন গুপ্ত ঘাতকের হাতেও তারা মারে বা অন্যভাবেও মারে। যেভাবে তারা পেজার বিস্ফোরণ করে বহু হিজবুল্লাহ জঙ্গিকে একদম কি বলবো পঙ্গুই করে দিয়েছে। সেই ইসরায়েলের অ্যাম্বাসাডার রেভন আজার আজকে এম জয়শঙ্করের সঙ্গে দেখা করলেন, এবং তার সেই দেখা করা সাক্ষাৎকারের ছবিটা আপনারা দেখছেন। তবে এই রেভন আজার ইনি কি বলেছেন একবার শুন। You have similar situation in which people were going to a music festival and were massacred, and people here were going on vacation and they were massacred. And the same death cult, the same distorted interpretation of religion, the same supremacist thoughts, the fact that people think that by, breaching every norm of humanity they will achieve something. This is something that has to be completely eliminated, and that's why Israel has been had the resolve to attack Hamas in the way it did. We are going to continue doing it while defending our principles and defending our laws and our values, and I'm sure India is going to do the same. We are in a pretty similar situation here, and we have to work together. We will continue to work together, but the challenge is
to get the support of the international community, not just their sympathy and their condemnation, but their real support in isolating and punishing the terrorists and their sponsors. শুনলেন, ইসরায়েলের স্ট্যান্ড কিন্তু বরাবর ক্লিয়ার। ইসরায়েলের রাষ্ট্রপতি তিনি কিন্তু প্রথমেই বলে দিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যে আপনি যে ব্যবস্থা নেবেন সেটাই ঠিক হবে, কারণ ইসলামিক টেররিস্টদের ব্যবস্থা নিতে হবে। তার কোনো রাগঢাক নেই, কিন্তু নেতানিয়াহুর কোনো রাগঢাক আছে বলে আমি দেখিনি। কিন্তু আমাদের দেশের বহু রাজনৈতিক নেতার রাগঢাক আছে। তবে একটা সুখের কথা, সেটা হচ্ছে আমাদের দেশের মধ্যে থাকা বিভিন্ন দল, যারা বিজেপি বিরোধী দল আছে, তারাও কিন্তু এই ব্যাপারে, অর্থাৎ 26 জনকে হত্যা করার ব্যাপারে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু সবাই একমত হয়ে গেছেন, এবং সবাই ঠিক করেছেন যে প্রধানমন্ত্রী যা করবেন সেটাতে তাদের সকলের মত আছে। ভারতবর্ষের কূটনৈতিক চালটা সবাই খেয়াল করেছেন। ভারতবর্ষের এবার যে স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে, যেমন আজকে এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে অজিত ডোভাল তিনি কিন্তু পৌঁছে গেলেন। এবং আলোচনা চক্র কিন্তু শুরু হয়ে গেছে। এবং এই আলোচনা, আপনারা জানেন অজিত ডোভাল মানে কে? ভারতবর্ষের বুকে, মানে ভারতবর্ষ বলবো কেন, গোটা বিশ্বের বুকে অজিত ডোভাল, নরেন্দ্র মোদী, এম জয়শঙ্কর, এই তিনজনের নাম যেন, ত্রিমূর্তির নাম যেন সবসময় সবার মুখের মধ্যে আছে। যে তিনজন কি করবে বোঝা মুশকিল হয়েছে। এবং এই তিনজনের কম্বিনেশন আমরা দেখতে পাবো কি হচ্ছে। একদিকে এম জয়শঙ্কর বসে গেছেন বিভিন্ন রাষ্ট্রদূতের সঙ্গে, আজ অজিত ডোভাল বসে গেলেন, ওদিকে প্রধানমন্ত্রী তো নিজের জায়গা তৈরি করে ফেলেছেন। তাই আগামী দিনে আমরা দেখতে পাবো যে ইসরায়েলের স্ট্র্যাটেজি অনুযায়ী ভারতবর্ষকে আক্রমণ করছে। এদিকে আরও একটা খবর সেটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে আমেরিকা এয়ারফোর্সের একটা বিমান কিন্তু ভারতের মাটিতে পৌঁছে গেছে। এটাও কিন্তু একটা ব্রেকিং নিউজ, এবং একের পর এক সবাই সাহায্য করছেন। এদিকে ইটালির যিনি প্রধানমন্ত্রী আছেন মেলোনি, তিনিও বলে দিয়েছেন যে আমরা ভারতের সঙ্গে আছি, এবং এই ইসলামিক টেররিস্টদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সঙ্গে আমরা সবসময় রয়েছি। রাশিয়া বলেছে আমরা আছি, চীনও বলেছে আমরা আছি, জার্মান বলেছে আমরা আছি, আমেরিকা তো বলেইছে আমরা আছি, ইসরায়েল তো পাশে আছেই। তো দেখার বিষয় এবার পাকিস্তানের পাশে ঠিক কারা আছে। আর এই ইসলামিক টেরোরিজমকে একদম সমূলে বিনাশ করতে হবে, আর একদম গোড়ায় মারতে হবে, যাতে কেউ তৈরি না হয় এরকম, কল্পনাও না করে। আর এই আঘাতটা আনলে পাশের দেশে থাকা বহু কাঠমোল্লা, মানে বাংলাদেশের কথা বলছি, যারা হুজুর খেজুর আছে, যারা হিন্দুদের উপর আক্রমণ করেছে, তারা কিন্তু দমে যাবে। জানি ওখানে পরে এখানেও হতে পারে। চীন কখনো ইসলামিক টেরোরিজমকে প্রশ্রয় দেয় না। ওখানে উইঘুতে কি হচ্ছে, বাংলাদেশের মুসলমানরা কিন্তু সেটা নিয়ে একবারও প্রতিবাদ করে না। গাজায় কি হচ্ছে বলে, ভারতে কি হচ্ছে বলে, কিন্তু চীনের উইঘুতে কিভাবে মসজিদগুলোকে গুঁড়ো করে অন্য কিছু করে দিচ্ছে, সেগুলো নিয়ে কেউ বলার জায়গা নেই। সবাই তখন স্পিক নট, চুপ। যাই হোক, বাংলাদেশের হুজুর খেজুর এরাও বুঝবে যে জঙ্গিবাদ করলে, জিহাদের চিন্তা করলে কি হতে পারে। যারা আজকে করেছে তাদের ওই কাশ্মীরের ওই উগ্রবাদী, তাদের ঘর বাড়ি বুম, মানে নেই আর, বুম বাস্ট, দুটো ব্লাস্ট, শেষ। তো এইভাবে শেষ করতে হবে, এইভাবে নিকেশ করে দিতে হবে, একদম ওদের সমেত নিকেশ করে দেওয়া উচিত। মানে একদম টেররিস্টদের বাচ্চা, তার সঙ্গে বাপ মা গোষ্ঠী শুদ্ধ সবাইকে উড়িয়ে দেওয়া উচিত, একদম যেন জন্ম না হয়। কারণ এই যে টেররিস্টরা যারা বেরিয়ে গেছে, যাদেরকে খোঁজা হচ্ছে, এখন জম্মু কাশ্মীরে খোঁজা চলছে বহুতভাবে, তারা, তাদের বাড়ির লোকেরা কি বলছে, এরা হচ্ছে তাদের মুজাহিদিন। মানে যে ছেলেটা বেরিয়ে গেছে সে হচ্ছে মুজাহিদিন। তাই মুজাহিদিনের বাড়িতে কিন্তু আক্রমণ হয়ে গেছে, মানে শেষ। তাই এদের যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনার মধ্যে কিন্তু আঘাত করতে হবে। কারণ হিন্দুদের মারবে, নিরীহ নিরস্ত্র হিন্দুদের, নিরাপরাধ হিন্দুদের হঠাৎ করে ভুলিয়ে মেরে দেবো, জিজ্ঞাসা করবো তোমার ধর্ম কি, তারপর গুলি করে দেবো, এ মানা যায় না। বদলা আমাদের চাই। 26-এর বদলা 26,000 হওয়া উচিত। আমাকে বলতে পারেন আপনি নিষ্ঠুর, কিন্তু নিষ্ঠুরতার দরকার আছে। যখন পায়ে কোনো লাল পিঁপড়ে, দেখেছেন লাল পিঁপড়ে যেগুলো কামড়ায়, খুব জোর জ্বালা জ্বালা করে, পায়ে যখন কোনো একটা লাল পিঁপড়ে কামড়ায় আর পায়ে যদি অনেকগুলো পিঁপড়ে ওঠে, আপনি কি করেন? ওই একটা পিঁপড়েকে খুঁজে নিয়ে তাকে মারেন, নাকি বাদ বাকি সব কটাকে রোগড়ে দেন, মেরে দেন? তো রোগড়ে দেওয়া দরকার আছে। 26-এর বদলে 26,000 রোগড়ে দেওয়া দরকার আছে, ভালো করে, আমার মনে হয়। যাই হোক, আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রতিবেদনটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক তো করবেনই। আর নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন।
আসি এখনকার মতো দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।